ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পোলিও মহামারী ঘোষণা করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক আগ্রাসনকে এই স্বাস্থ্য সংকটের জন্য দায়ী করেছে। আল জাজিরার খবরে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই পরিস্থিতি গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের জন্য একটি বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই পোলিও মহামারী বিশ্বব্যাপী পোলিও নির্মূল কর্মসূচিতে বাধা সৃষ্টি করছে। খাবার, পানি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব, ক্ষতিগ্রস্ত পয় নিষ্কাশন নেটওয়ার্ক এবং টন কি টন ময়লা অপসারণের জন্য ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। চলতি মাসের শুরু থেকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কম্পোনেন্ট পোলিও ভাইরাস টাইপ 2 শনাক্তের ঘোষণা দিয়েছিল। এই ভাইরাসটি নর্দমায় পাওয়া গেছে, যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরের তাঁবু থেকে সংগ্রহ করা হয় এবং তাদের মাধ্যমেই ছড়িয়ে পড়ে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম পরিচালিত হয়। গত শুক্রবার পয় নিষ্কাশন ব্যবস্থায় ভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গাজায় 10 লাখের বেশি পোলিও টিকা পাঠানোর ঘোষণা দিয়েছে। শিশুদের এই ভাইরাস থেকে রক্ষা করার জন্য আসন্ন দিনগুলোতে এসব টিকা প্রদান করা হবে। এই সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো একত্রে কাজ করছে, যাতে গাজার জনগণ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারে।